মা বললো আজকে চিংড়ি মাছের মালাইকারি করবে, আর আমি ফোনটা নিয়ে হাজির হয়ে গেলাম। এদিকে মা কড়াইয়ের মধ্যে তেল ছেড়ে দিয়েছে গরম হওয়ার জন্য, সাথে নিয়ে নিয়েছে রসুন কুচি। সেগুলো হালকা হালকা লালচে হবে এবং তার ভিতরে দিয়ে দেবে পেঁয়াজ কুচি। দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচি আর রসুন কুচি এই দুটোকে কীভাবে মিক্সড করেছে, মানে নাড়াচাড়া করতে 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 যখন লালচে লালচে ভাব হয়েছে তখন দেখো চিংড়ি মাছগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছে, এগুলো ওর ভিতরে দিয়ে দেবে। তো এখানে হালকা হালকা লালচে লালচে যখন হয়ে গেছে তখন চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছে। চিংড়ি মাছের মালাইকারিটা হবে কিন্তু নারকেল ছাড়া, মানে নারকেল ছাড়াও চিংড়ি মাছের মালাইকারি করা যায়। সাথে নিয়েছে হলুদ আর জিরে গুঁড়ো। হলুদ জিরে গুঁড়ো নেওয়ার পর এটা ভালো করে মিক্সড করছে। দেখতেই পাচ্ছ মশলাটা যাতে সমস্ত মাছের সাথে মিশে যায়। তারপর পরিমাণ মতন এখানে লঙ্কা নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ পরিমাণ মধ্যে এখানে নিয়েছে। যে এখানে চামচের সংখ্যা বলবো না, কারণ সবার বাড়ির চামচ সমান হয় না আর পরিমাণটাও সমান হবে না, তাই যে যেরকম খাও সে সেরকম দিও। আর সাথে নিয়ে নিল এখানে নুন। এবার সমস্ত জিনিসটা ভালো করে এরকমভাবে মিক্সড করছে আর সাথে হালকা হালকা করে জল দিচ্ছে যাতে মশলাগুলো ভালো করে মিক্সড হয়ে যায়। তারপর জলটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করলো এবং একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর এটা ঢাকনাটা খুলে দেখবে যে এরকম একটা গ্রেভিও বা এরকম একটা জিনিস দেখাচ্ছে কি বা ফুটন্ত, বা তোমরা যেভাবে বোঝো যে রান্না হয়ে গেছে। তার উপর গরম মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হচ্ছে, দেখতে পাচ্ছ নাড়াচাড়া করবে। আর মাছগুলো যে সিদ্ধ হয়ে গেছে ওটা একটা ভাপ দেখে নেবে। তো তারপর দেখতেই পাচ্ছ এখানে হয়ে গেছে বলে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে মা এখানে। আমি হয়তো ভয়েসটা ঠিকভাবে দিতে পারিনি, তো তোমরা একটু বুঝে নিও কীভাবে করেছে, কারণ আমি ফার্স্ট টাইম, তাই আমার ভয়েসটা এরকম লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, বাই বাই।